তাহলে রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে কোনো একটা জিনিস বাদ দেন নাই। আপনার মৃত্যুর পরে আপনার স্থাবর সয় সম্পত্তির মালিক কে হবে, কিভাবে হবে, কতটুকু পরিমাণের হবে, প্রত্যেকটা বিবরণ রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। অথচ আমরা মানুষ আল্লাহর সেই বিধানকে উপেক্ষা করে হাজী সাহেব হজে যাওয়ার কাছে বেড়া সৌজনি দলিল করে দিয়ে তুই মনটা নিয়ে দোয়া করে দিল, এটিকে তো বেলা মাইয়া ছবি মাইয়া সে আব্বা হয় না, তোমরা আসলে মুখটা দিয়ে গেলি না, মা হয়েছে খুশি। হাজির হজ হয়েছে কারণ কি, কার সাথে শরীক করে গেছে? আল্লাহর বিধান ছিল লিজ্জাকারি মিসলুল হাজ্জিল উনসায়াইন, প্রত্যেক ছেলে এবং মেয়ে অংশ পাবে। মেয়ে যা পাবে ছেলে তার দ্বিগুণ পাবে। মেয়েটা যদি 1 শতক পায় ছেলে 2 শতক পাবে। ছেলে যদি 2 শতকের মালিক হয় মেয়েটাও 1 শতকের মালিক। এই হাজী সাহেব তোমারে বলছি, তুমি যে যাওয়ার সময় সব জমি বেড়ার দলিল করে দিয়ে বেড়িটাকে একটা ঠ্যাং ভাঙা গরু, পেটুয়া গরু দিয়ে তুমি গেলে, তুমি যে আল্লাহর বিধানের সাথে শিরক করে গেলে, তোমার হজটা কবুল হয় কি করিয়া? তুমি তো সেখানে গিয়ে যখন শয়তানকে কঙ্কর মারো, পাথর মারো, শয়তান খালি মনে মনে কয় আল্লাহ হুকুম করছে মোক পাথর মারার, নাহলে গুড়িয়া পাথরটা তোকে মারলু হয়। তুই যে কাম বাংলাদেশত করিয়াছিস, তুই তো মরছে বড় শয়তান।